ওই স্পেন্ড হয় না ভাই। দেখা যায় কি গত লাস্ট ২-৩ দিনে আমি হচ্ছে আচ্ছা। ৬টার দিকে ৬টা ৬:৩০টার দিকে অ্যাড দিছি। অ্যাড দেওয়ার সাথে, সাথে হুম। রেসপন্স অনেক ভালো থাকে। আচ্ছা। আমি দেখাই যদি আপনাকে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ দেখতেছি। আচ্ছা এই যে এই অ্যাড গুলা দেখেন এই যে এইটা, এইটা এগুলা এগুলো ৬টার দিকে দিচ্ছি আপনার ১২টা পর্যন্ত। গতকালকে হিস্ট্রিটা যদি আপনাকে দেখাই দেখেন ৬টার দিকে দেওয়ার পরের থেকে হুম, হুম, হুম। রাত ১২টার মধ্যে এইগুলো অর্ডার আসছে। আপনার তো রেশিওগুলো ভালোই দেখা যাইতেছে টিকটকের। হ্যাঁ, প্রথম দিকে ভাইয়া ৭০-৭৫ সেন্টে অর্ডার হয়। তারপরে আর অর্ডার হয় না। আচ্ছা, আচ্ছা। এরপরে মানে ওই যে আপনার ডলার খরচ করাটাই কইমা যায় এরকম নাকি? হ্যাঁ, হ্যাঁ, ডলারই স্পেন্ড করে না। আচ্ছা, আপনি ক্যাম্পেইন বাজেটে রান করতেছেন। ২টা রান করছেন হচ্ছে অ্যাডসেট বাজেটে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনি এখান থেকে ইয়াতে যান তো আপনার বিজনেস সেটিংয়ে যান। পাশে মনে হয় ট্যাব আছে অলরেডি। বিজনেস বিজনেস ম্যানেজার কোনটা আপনার? এই যে এটা। হ্যাঁ, যান এটাতে যান। আপনার আগে থেকেই খোলা ছিল? হ্যাঁ, হ্যাঁ, আগে থেকেই খোলা ছিল। আচ্ছা, আচ্ছা। পেমেন্ট ম্যানেজমেন্টে যান তো। ফাইন্যান্স, নিচে ফাইন্যান্স। হ্যাঁ, এইখানে পেমেন্ট ম্যানেজমেন্ট। অনেক লোক নাই। আপনি কি অথরাইজড অ্যাড অ্যাকাউন্ট নিছেন? না, না, আমার এই বিজনেস ম্যানেজার থেকেই খোলা। ও, আনভেরিফাইড আপনার কার্ডের মাধ্যমে পেমেন্ট করতেছেন। হ্যাঁ, হ্যাঁ, এতটা আসছে। আচ্ছা, ওয়েলকাম। পেমেন্ট ম্যানেজমেন্ট স্টার্ট। আচ্ছা, এইখানে একটু নিচের দিকে ইউরোপিয়ান কান্ট্রিতে খুলছেন নাকি? ইউনাইটেড স্টেট। কোনটা? জিবিপি তো ইউনাইটেড পাউন্ড কিংডম। পাউন্ড কিংডম ব্যাংক। হ্যাঁ। আচ্ছা, থ্রেশহোল্ড ভিত্তিক আছে, আনলিমিটেড আছে। ও এইখানে থ্রেশহোল্ড দিছে $30। $30 পর্যন্ত আপনার খরচ হয়েছে ৩.৮৬। হ্যাঁ, আচ্ছা, আপনি তাহলে এবার পাশের ট্যাবে যান। আচ্ছা, না, একদম বামেরটাতে আসেন, এটা এইভাবেই থাকুক। ৩ নম্বর যেটা, এখান থেকে। এটা আচ্ছা, আপনি ওই ৩ নম্বরটাতে যান। এটা হ্যাঁ, এখান থেকে টুলসে ক্লিক করেন। ক্লিক করেন না, মাউসটা রাখেন। এখান থেকে আস্তে করে নিচে ফাইন্যান্সে আসেন। কোনটাতে? টুলসে মাউসটা রেখে নিচে একদম শেষের কলামে ফাইন্যান্স, শেষেরটাতে একদম। ফাইন্যান্স। হ্যাঁ। আচ্ছা, এবার একটু ইয়া করেন, এই খালি জায়গায় ক্লিক করেন। হ্যাঁ, এবার নিচের দিকে আসেন। হ্যাঁ, এখান থেকে আপনি ইয়াতে যান, ট্রানজ্যাকশনে যান। আচ্ছা, এখানে আপনার সবগুলা ট্রানজ্যাকশনই সাকসেসফুল। হ্যাঁ, হ্যাঁ, নিচের দিকে আসেন। হুম। আচ্ছা, তো এই ক্ষেত্রে আপনার ব্যাকএন্ডের সেটআপে কোনো সমস্যা নেই, ঠিক আছে? আপনার হ্যাঁ। সেটআপ ঠিক আছে, আপনার ক্যাম্পেইনে রিচ দেওয়ার ক্ষেত্রে প্রবলেম করতেছে। আপনার টার্গেটেড লোকেশন কি বাংলাদেশ নাকি বাইরের দেশ? বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশের ক্ষেত্রে আপনি সবসময় ক্যাম্পেইন রান করবেন এই ১১টা থেকে ১২টার মধ্যে, হ্যাঁ? এবং রাত। হ্যাঁ, রাত। এবং আপনি এটাকে ইয়া দিবেন, এই যে যখন রান করবেন টাইমটা আছে না, টাইমের হ্যাঁ, শিডিউলিংয়ে আপনি দিয়ে দিবেন হচ্ছে এই বাংলাদেশ। ১২টার পর থেকে। মানে যেমন আপনি যদি এখন ১১টা বাজে, এখন যদি আপনি ক্যাম্পেইনটা রান করতে যান, হ্যাঁ? এই যে আমি একটা ক্যাম্পেইন রান করি ভাইয়া। মানে এটা পাবলিক। ডুপ্লিকেট করেন, যেটা আছে এটা ডুপ্লিকেট করেন।
এটা কিন্তু অলরেডি ডুপ্লিকেট চলতেছে, যে এটা চালাইছি সকালে দেখি যে এটাতে আর কোনো স্পেন্ডই হচ্ছে না, পারচেসও হচ্ছে না। আচ্ছা, আপনার এখানে ভালো ক্যাম্পেইন ছিল কোনটা? আপনার কিন্তু ভালো ক্যাম্পেইন থাকতে অন্য হ্যাঁ, ক্যাম্পেইনে যাওয়াটা কিন্তু উচিত না, হ্যাঁ? কারণ আচ্ছা। একটা ক্যাম্পেইন আর যখন সবগুলা মানে নতুন ক্যাম্পেইন ৬টা থেকে, এই যে বললাম না, ৬টা, ৬:৩০, ৭টার মধ্যে যদি আমি যে কোনো নতুন ক্যাম্পেইন দেই, যেভাবে দেই, আমি দেখেন যে একটা বিট বিট চালাইছিলাম এক আচ্ছা, দশমিক ছিয়াত্তর দিয়ে, এটাতেও সেম ওই রাত ১২টা পর্যন্ত ভালো পারফর্ম করে, তারপরে আর করে না। আচ্ছা, আচ্ছা। এইখানে মানে আপনি ফেস করতেছেন ১ম অবস্থায় নতুন ক্যাম্পেইন দিলে ভালো করে, তারপরে ভালো করে না। $৫ আপনার $১ দেখা যায় ৩টা ৪টা অর্ডার করে দেয়। আচ্ছা, এই জায়গাগুলোতে আমি নিজেও ফেস করছি। আপনার দেখা যায় ১ম দিকে খুব কম কস্টিংয়ে সেল পাইছি, হ্যাঁ? তো হ্যাঁ, পরবর্তীতে আপনার আমি যখন আস্তে, আস্তে ম্যানুয়াল ক্যাম্পেইনে মুভ করছি, তখন আস্তে, আস্তে কস্টিংটা একটু বাড়ছে। একটা ফিক্সড জায়গায় গিয়া থাকে। আপনি আপনার ফিক্সড কস্টিংটা খুঁজে বার করতে হবে এই প্রোডাক্টের জন্য। এটা হচ্ছে ১ম বিষয়। কারণ ১ম দিকে যেই সেলগুলা দেয়, এগুলা কিন্তু লার্নিং ফিস থেকে দেয়। আপনার হ্যাঁ, এটা হ্যাঁ, মাথায় রাখতে হবে। তো লার্নিং ফিসে কস্টিং আপ ডাউন হয়। একদম স্বাভাবিক হ্যাঁ, হিসাব। এটা ঠিক আছে ভাই, কিন্তু ডলার যদি স্পেন্ডই না হয়, যেমন এই যে ফার্স্ট এই ক্যাম্পেইনটা, আপনি কি সবগুলা থেকে বিডিং সেট করে রাখছেন নাকি? না না সবগুলাতে না, একটাতে দিছিলাম শুধু বিটিং, যে আচ্ছা, এটা আপনার সবচেয়ে ভালো করছে কোনটা একটু করেন তো, এইটারে অন করে দেই আমি। সবগুলাই ভাইয়া, ওই যে ওই টাইম পর্যন্ত সবগুলাই একই পারফরমেন্স দিচ্ছে। না, এখন আমি এখন যেটা আছে এটারে এডিট করবো আর কি আমরা, বুঝছেন? আচ্ছা আচ্ছা, এই যে কোনটা ভালো করছে? এইটা ভালো করছে লাস্ট, এটা হচ্ছে, এটা ডুপ্লিকেট চলেছে অ্যাক্টিভ যেটা। অ্যাক্টিভের ক্যাম্পেইনটাতে ক্লিক করেন তো, এই টিক মার্কে, টিক মার্ক আর একটু ডাইনে, বামে আর একটু বামে, বামে, আরো বামে, আরো বামে, আরো বামে। হ্যাঁ, এখানে হ্যাঁ। অ্যাড গ্রুপে যান তো, অ্যাড গ্রুপ। আচ্ছা, অ্যাড গ্রুপ। আপনার এখানে বিট সেট করা আছে এটার মধ্যে, হ্যাঁ? ও আচ্ছা আচ্ছা, আচ্ছা, এইটা। বিটের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হয় যে আপনি বিট সেট করলে হ্যাঁ হ্যাঁ, ওরা ওই তো বিট অনুযায়ী আপনার করতে পারে না, রিচ করতে পারে না। আর আমরা তো মানুষের থেকে সেল আনবো, ঠিক না? তো এরা যতই বিটের কথা বলে, আপনি বিট যদি বেশি দেন, তখন এরা দেখবেন দুমায় রিচ দিব। কিন্তু যদি এরপরও দেখা যায়, আমি ফেসবুকের মধ্যেও যখন চালাইছি, বিট আমি আমার এমনিতে লাভ থাকে হচ্ছে $2 $2.5 সেল আসলে। বিট কি অফ করে দিব ভাইয়া, অবভিয়াসলি নাকি বিট নতুন নতুন করে আবার ক্যাম্পেইন করব? নতুন করে আবার করেন। এখানে কি বিট অফ করার অপশন আছে দেখেন তো। হ্যাঁ, এই যে বিট অফ করা যায় না, অফ করা যায় তো, 0 0 করে দেওয়া যায়। না না, আহ, করা যায়, 0 করা যায়। আচ্ছা, তাহলে আপনি ডুপ্লিকেট করে দেন, ঠিক আছে? হ্যাঁ বিট করলে দেখা যায় আমি ধরেন $2.5 সেলাইলেও আমার মোটামুটি চলে। তো আমি ওইটাতে হ্যাঁ, আমাদের এই প্রোডাক্ট গুলো ভাইয়া $2.5 অর্ডার আসলেও সমস্যা নেই, কিন্তু কন্টিনিউ যেন রিস্ক থাকে, তাহলেই হবে। আচ্ছা, আপনি এই যে এখন বিট ছাড়া একটা ক্যাম্পেইন রান কইরা হ্যাঁ টানা ৩ দিন রাখবেন, হ্যাঁ? যদি আপনি মোটামুটিও রিচ পান, যে দেখা যায় না মোটামুটি রিচ আসতেছে, আপনি হুম, টানা ৩ দিন রাখবেন। আর সেল যদি কন্ট্রোলে থাকে আর কি। আর যদি এমন হয় যে আপনার সেলই আসতেছে না, বাজেট খরচ হইতেছে, তাইলে তো হ্যাঁ। ভাই একদিনও রাখার প্রশ্ন আসে না, ঠিক না? আর আচ্ছা যদি আচ্ছা, দেখেন তাহলে যে মোটামুটি এখনই সেল আসতেছে, এখনই এখনই কি এটা ডুপ্লিকেট করে শুধু বিটটা অফ করে দিব? হ্যাঁ, বিট অফ করে দেবেন। এই ক্যাম্পেইনের টার্গেটের অর্ডারগুলো তো ভালো ছিল। হ্যাঁ হ্যাঁ, যদি ভালো থাকে তাহলে শুধু বিটটা অফ করে দেবেন, টার্গেটে চেঞ্জের দরকার নেই। ডুপ্লিকেট তো দিলাম, ফোনে তো আসেনি। আচ্ছা, আপনি স্মার্ট ক্যাম্পেইন দিছেন? হ্যাঁ, স্মার্ট ক্যাম্পেইনে ভালো আসতেছে আপনার? স্মার্ট ক্যাম্পেইনে ভালো আসতেছে। আচ্ছা, আচ্ছা, তাইলে তো ভালো। আচ্ছা, এরপরে কন্টিনিউতে যান। স্মার্ট ক্যাম্পেইনে এমনিতে সবারই কোস্টিং ভালো থাকে, বুঝছেন? কিন্তু হ্যাঁ, ফেক অর্ডার আসে অনেক পরিমাণে। আপনার যদি ফেক না অর্ডার না আমার আসে তাইলে আমার ভালো। ফেক অর্ডার কম আসে ভাইয়া, যেটা আচ্ছা, সত্যি আচ্ছা। কথা। আচ্ছা, ঠিক ওয়েবসাইট আছে। নিচের দিকে ওয়েবসাইটে যান।
ইয়া দেওয়া আছে তো, একবারের বেশি কেউ অর্ডার করতে পারবে ও না। আচ্ছা আচ্ছা, আপনি কি অর্ডার কার্ড ইউজ করেন নাকি? হ্যাঁ। বুঝছি। আচ্ছা নিচে আসেন, ক্যাম্পেইনের নামটা চেঞ্জ করেন, এটাকে হাইড করে দেন, এই যে স্ক্রিন শেয়ারে যেটা আছে। এখনই পাবলিশ করব নাকি আরো পরে? টাইমটা আপনি সেট কইরা এখনই পাবলিশ করবেন। ক্যাম্পেইনে আরেকটু নিচে কাজ আছে তো মনে হয়, ক্যাম্পেইন সেকশনে। হ্যাঁ নিচে আসেন, আরো নিচে আসেন। আর নিচে যায় না ভাই, ও এরপরে আর আপনার তো নাই। স্মার্ট ক্যাম্পেইন এটা। হুম হুম, ঠিক হ্যাঁ। আছে, কন্টিনিউতে যান। আচ্ছা, অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করেন তো, এখানে কিছু আছে কিনা। হ্যাঁ, ওইখানে আচ্ছা টাইম জোনের জায়গাটাতে একটু উপরে যান, টাইমে একটু কাজ করতে হবে। টার্গেট অডিয়েন্স। না না, উপরে যান, উপরে, আর একটু উপরে, এই যে টাইম, আপনি শিডিউলটা ইয়া করেন, বাংলাদেশি টাইম জোন আছে তো, হ্যাঁ, উপরের যে তারিখটা দেন হচ্ছে কালকে কত তারিখ, 17। তো 17 তারিখ দেন প্রথমে। হ্যাঁ। হ্যাঁ 17 তারিখ দিয়ে ওকে দেন। দেন এরপর ওই যে টাইমটা 18 যেটা লেখা আছে না, হ্যাঁ। এটাতে 00 করবেন। হ্যাঁ ও, এই 18 এখানে স্ক্রল করেন, আপনি পাইবেন উপরে, হ্যাঁ 0। হ্যাঁ ঠিক আছে, ওকে দেন। আচ্ছা ঠিক আছে। আশা করি আর তেমন কিছু নাই, এবার আপনি এখানে ইরোর ইরোর আসছে ভাইয়া। এররটা, এখানে তো আপনার এরর হওয়ার মতো কোনো কিছু নাই, আপনি জানতো পরে জানতো কি বলছে স্টার্ট, এই গেছে এরর চলে গেছে। আচ্ছা হ্যাঁ ভাই কন্টিনিউতে যান। টিকটকে কিন্তু ফেসবুকের মতো না, টিকটকে ডুপ্লিকেট করলো এই অ্যাডগুলা জায়গায়, বুঝছেন, তো ওই অ্যাডগুলাতে আবার ঠিকঠাক করে দিতে হয়। আচ্ছা হ্যাঁ, আপনার অ্যাড আছে, সমস্যা নেই। আচ্ছা আর একটু, এগুলা কি ঠিক আছে ভাইয়া? আপনি শুধু অর্ডার নাও বাটন রাখেন নাকি শপ নাও রাখেন না? না, শুধু অর্ডার না, অর্ডার আছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, যদি অর্ডার নাওতে ভালো হয় তাহলে অর্ডার নাও রাখেন। অর্ডার না হতে ভালো হয় না। ওয়েবসাইটে ওয়েবসাইটে ঢুকলে একজন, মানে আমার বুঝছি নিজের বানানো তো, বুঝছি বুঝছি। একজন ঢুকলে। আপনি নিজে ডেভেলপার? হ্যাঁ ভাই, টুকটাক। আল্লাহ জানে আপনারা কবে রেস্ট্রিক্টেড করে, তো দোয়া না করি ভাই, জানে এরকম কোনো কিছু না করে, কারণ করার সম্ভাবনা অবশ্যই আছে এটাতে। কেন? টাইমিংটা তো ভাই ঠিক নেই মনে হয়। হ্যাঁ, এটা চলে, কাস্টমারের কাছে গেলে চলে। আমার আচ্ছা এখানে আচ্ছা, অ্যাডমিন প্যানেল তো, এই জন্য ইয়া বুঝছি করতে। বুঝছি। আচ্ছা ঠিক আছে, এবার বাকি অ্যাডগুলো দেখেন, ঠিক আছে নি, ওইগুলো তো মনে হয় এইখানে ভিডিও চাই হচ্ছে 50টা ভাইয়া, কয়টা দিলে ভালো হবে? ভাই চাইবো তো অনেক বেশি, ঠিক আছে, এখন আপনার চিন্তা করতে হইব আপনার বাজেট অনুযায়ী, আপনার অডিয়েন্স অনুযায়ী। এখন আপনি 50টা ভিডিও দিলেন, কিন্তু আপনি বাজেট দিলেন $50, তো সেই ক্ষেত্রে সবগুলা কি মানে ভালোভাবে অপটিমাইজ হওয়ার সুযোগ পাইব? আপনি ধরেন 2টা ভিডিও দিবেন, হ্যাঁ, তো 2টা হ্যাঁ। ভিডিও দিলে আপনার বাজেট দিলেন $50, তো সেই ক্ষেত্রে কিন্তু 2টা ভিডিওতে এই $50 খুব ভালো পরিমাণ এক্সপেরিমেন্ট করতে পারবে, কোনো সমস্যা নেই। তো আপনি ওই যে বাজেট অনুযায়ী চিন্তা করবেন আর কি, যে এই এই বাজেট অনুযায়ী ভিডিওগুলা অপটিমাইজ করতে পারবো কিনা টিকটক। আচ্ছা, তাহলে ভিডিও কমাই দেই দুইটা।
থাকুক, সমস্যা নেই, আপনি তো এগুলোতে ভালো করছে। অবশ্য ঠিক, ভিডিও দিছিলাম তো অনেকগুলো। কম্পিউটার থেকে। আচ্ছা, এগুলা কি দরকার আছে ভাইয়া? এগুলো আমি আসলে দেই না, বুঝছেন। এগুলা না দিলেও পারেন, ম্যান্ডেটরি না আসলে। বাংলাদেশের মানুষ, ওই যে আপনি যদি একটা ব্র্যান্ড হয়ে যান না, হ্যাঁ তখন তখন। এই জিনিসগুলো আসলে ভালো কাজ করে, কিন্তু এমনিতে আপনি নতুন ব্র্যান্ডের ক্ষেত্রে এই জিনিসগুলা তেমন একটা এফেক্টিভ না। এরপরও দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এটা মোটামুটি ঠিক ঠিক আছে। আছে। পরেরটাতে যান। এখানে কিছু ইউজ করার দরকার আছে না, ভাই? এইখানে কিছু ইউজ করার দরকার নেই অ্যাডন্সে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। পাবলিশ করে দিব। বিসমিল্লাহ। টাইম তো ঠিক করছিলেনই। হ্যাঁ। এরর আসছে একটা। এটা দেখেন, অ্যাডের মধ্যে মনে কোথাও এরর আসে। আনএবল টু অ্যাক্সেস ইমেজ, নিচে আসেন তো। এইটার জন্য কি? এটা ক্লিয়ার করে দেন এগুলা। এ- এটা রিমুভ করে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এররটা গেছে কত, আপনি এবার পাবলিশ দেন তো, দেখেন তো। হ্যাঁ হয়েছে। হুদাই এরর দিছিল। ঠিক আছে ভাই, দেখেন, আল্লাহ ভরসা, হ্যাঁ। ইনশাআল্লাহ ভাই। আচ্ছা, ঠিক আছে দোয়া ভাই। রইলো আপনার জন্য, অনেক কষ্ট করলেন। না, ঠিক আছে ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।